আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা ফয়জুল করিম সহ হাক্কানি উলামায়ে কেরাম যখন যেখানে মাহফিলের স্থলে যাচ্ছেন, সেখানে বাঁধ ভাঙ্গা জোয়ারে মুসলিম উম্মাহ তাওহীদের চেতনা নিয়ে, ঈমানের চেতনা নিয়ে লক্ষ লক্ষ মানুষের ঢল আজকের মাহফিলে, ঠিক কিনা? এ সমস্ত অবস্থান দেখে অমুসলিমদের অন্তরের মধ্যে জ্বালা ধরে গিয়েছে। ঐতিহ্যবাহী কোনাবাড়ি দারুল ফালা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, সারা বাংলার উলামায়ে কেরামের মধ্যমণি উস্তাজুল আসাতিজা, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাজ, শেখুল হাদিস পীরে কামেল আল্লামা মুফতি দিলওয়ার হুসাইন দামাত বরকাতুহুমুল আলিয়া সহ আজকের বিশেষ আলোচক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বি করিমের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ আদায় করে আজকের মাহফিলে জান্নাতের বাগানে আসতে পেরে রব্বি করিম আলিশান দরবারে আল্লাহ পাকের দেওয়া ভাষা দিয়ে, জবান দিয়ে সর্বোচ্চ কণ্ঠে আল্লাহ পাকের শুকর গুজার করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই আয়োজন, আজকের এই মাহফিল একটি কোরআনের বাগানের উদ্যোগে, অর্থাৎ একটি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে ভরপুর কবুল করুন। হযরত উলামায়ে কেরাম যে সমস্ত কথা নসিহত পেশ করবেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। সকলে বলছি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটি সময়, আজকে আমরা মাহফিল করতেছি, আজকে আমরা আলোচনায় আসছি, যেই সময়টা নাকি ইসলাম ও মুসলমানদের জন্য অত্যন্ত ভয়ানক। একদিকে ইসলামের জোয়ার, বাঁধ ভাঙ্গা জোয়ারে সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাছাড়া তারা ইসলামের এই আলোর, এই মশালে নিচে কালিমা পড়ে, কালিমা তাওহীদ পড়ে তারা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটা আমাদের জন্য একটি খুশির সংবাদ, ঠিক কিনা? একদিকে যেমন আজকে মাহফিল, তাফসীর কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলের আলহামদুলিল্লাহ উপস্থিতি অনেক বেশি, অপরদিকে গান বাজনা, যাত্রা গান সহ সমাজের বিভিন্ন কুসংস্কারমূলক যেই কৃষ্টি কালচার সমাজের মধ্যে বিদ্যমান ছিল, তা আস্তে আস্তে কমে গিয়ে আমাদের সমাজে এখন মাহফিলের সংখ্যা বেশি, ঠিক কিনা? এটা আমাদের জন্য একটা গুড নিউজ, ভালো সংবাদ। অপরদিকে যেহেতু মুসলমানদের জানের দুশ্মন হচ্ছে ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, তারা যখন দেখতে পাচ্ছে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসছে, কালিমা গ্রহণ করছে, ওদের গায়ের মধ্যে আগুন ধরে গিয়েছে, ঠিক কিনা?
আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা ফয়জুল করিম সহ হক্কানি উলামায়ে কেরাম যখন যেখানে মাহফিলের স্থলে যাচ্ছেন, সেখানে বাঁধ ভাঙ্গা জোয়ারে মুসলিম উম্মাহ তাওহীদের চেতনা নিয়ে, ঈমানের চেতনা নিয়ে লক্ষ লক্ষ মানুষের ঢল আজকের মাহফিলে, ঠিক কিনা? এ সমস্ত অবস্থান দেখে অমুসলিমদের অন্তরের মধ্যে জ্বালা ধরে গিয়েছে। মুসলমান নামের কিছু কলঙ্ক, দুষ্ট প্রকৃতির নাস্তিক মুরতাদেরা টকশোর মধ্যে বসে বলে যে আমাদের বাংলাদেশে আগে যাত্রা গান হতো, নাচ গান হতো, আজকে সেই জায়গাগুলো দখল করেছে মাহফিল। এটা অত্যন্ত আফসোসের বিষয়। তারা টকশোতে বসে বসে আফসোস পেশ করে। আমরা বলতে চাই, বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, 92% মুসলমানের দেশ। বাংলাদেশ শাহজালাল শাহপরানের দেশ, বাংলাদেশ মুসলমানদের দেশ। বলেন ঠিক কিনা? অতএব একদিকে যেমন আমাদের আনন্দ, অন্যদিকে মুসলমানদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে ষড়যন্ত্রের গভীর এক নীল নকশা আঁটছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাই মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করার জন্য মুসলমানদের জানের দুশমন, ঈমানদারদের জানের দুশমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত মুসলমানদেরকে নিয়ে, আমাদের কোরআন হাদিস আল্লাহ রসুলকে নিয়ে তারা যেভাবে গভীর ষড়যন্ত্র আঁটছে, এই হিসেবে আমাদেরকে আর ঘুমিয়ে থাকলে চলবে না, বসে থাকলে চলবে না। মুসলমানদের সোচ্চার হতে হবে, ঠিক কিনা? আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। গত কয়েকদিন আগে অনলাইন ইউটিউব ফেসবুকের মধ্যে আসছে, উত্তরবঙ্গে একটি মসজিদের মেহরাবের টাইলস ঢাকা থেকে কিনে নেওয়া হয়েছে। সেই টাইলসের মধ্যে মক্কা এবং মদিনার সিনারি দেওয়া আছে, কিন্তু সেই সিনারির উপরে একটু উঁচু উঁচু দেখা যাচ্ছে, উস্কো খুস্কো দেখা যাচ্ছে। যখন সেটাকে ডলা দিছে, সঙ্গে সঙ্গে উপর থেকে পেপারটা সরে আসছে। পেপার সরার পরে দেখা গেল এক ভয়ানক গভীর ষড়যন্ত্র। অর্থাৎ সেই টাইলসের মধ্যে, মসজিদের টাইলসের মধ্যে উপরে বাইতুল্লাহর ছবি, উপরে মদিনার ছবি, উপরে রওজার ছবি, কিন্তু ভিতরে হচ্ছে মূর্তির ছবি। নাউজুবিল্লাহ বলেন। ভিতরে মূর্তির ছবি, বিভিন্ন মূর্তির ছবি ভিতরের মধ্যে, আর উপরে টাইলসের উপরে বাইতুল্লাহর ছবি, মদিনার ছবি লাগিয়ে মুসলমানদের মসজিদের মধ্যে তারা মূর্তি বসিয়ে দিচ্ছে। বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাই বিভিন্ন মাধ্যমে আমাদের মুসলমানদের কলিজার মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে আমরা যেই সৃষ্টিকর্তা মহান রব্বে করিমের নামকে আমরা আমাদের অন্তরের মধ্যে রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় মুমিনের অন্তর ভরা, কিন্তু আমাদের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটা অমুসলিমরা, মুসলমানদের দুশমনেরা তারা লোগো হিসেবে জুতার মধ্যে ব্যবহার করছে। নাউজুবিল্লাহ বলেন। জুতার মধ্যে আল্লাহর নামকে লোগো হিসেবে এমন ভাবে ফিট করে দিয়েছে জানি মুসলমান না বুঝতে পারে, না বুঝে বুঝে মুসলমান জুতা পায়ে দিয়ে আল্লাহর নামকে পায়ের নিচে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটবে। কত বড় ষড়যন্ত্র! শুধু তাই না,
আমরা দেখতে পাই জুতার তলার মধ্যে রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জুতার তলার মধ্যে দিয়ে রেখেছে। আল্লাহর নাম জুতার লগের মধ্যে, নবীর নাম জুতার তলার মধ্যে, মূর্তি এবং মন্দিরের মূর্তি এই ছবিগুলো টানিয়ে দেওয়া হচ্ছে মসজিদের মধ্যে। সেই টাইলসের পিছনে দেখা গেল ইন্ডিয়ার সিল দেওয়া, মেড ইন ইন্ডিয়া লেখা। ইন্ডিয়ার থেকে সেই টাইলসগুলো বের করে মুসলমানদের মসজিদে মসজিদে টাঙ্গিয়ে তারা গভীর ষড়যন্ত্র আঁটতেছে। তারা মনে করতেছে লুকিয়ে ছবি দিলে বুঝি মুসলমানদের নামাজ নষ্ট হয়ে যাবে। শুধু তাই না, আমরা দেখতে পেলাম আমাদের পবিত্র গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে, পবিত্র গ্রন্থ কালামুল্লাহ শরীফ কোরআনে কারীমের কভারের পিছনে, মলাটের মধ্যে কভারের পিছনে যেই শক্ত পেপারটা আছে, সেই শক্ত পেপারটার মধ্যেও মূর্তির ছবি বসাইয়ে দিয়েছে। গভীর ষড়যন্ত্র মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করার জন্য ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, অমুসলিমরা আসছে। আর আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আর চাকরি বাকরি নিয়ে খুব মজাই তো আছি, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শুধু তাই না, কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র যাকে আমরা অনেকেই বন্ধু রাষ্ট্র বলি, ভারত, সেই ভারতের সুপ্রিম কোর্টে কোরআনে কারীমের 26টা আয়াতকে ব্যান করার জন্য, বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে এবং সেই আপিল আদালত গ্রহণ করছে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ কোরআনে কারীম থেকে, কোরআনে কারীম এটা কি আমাদের ধর্মীয় গ্রন্থ নাকি হিন্দুদের? মুসলমানদের না হিন্দুদের? কি বলেন? আপনাদের বলতে ভয় লাগতেছে। কোরআনে কারীম এটা কি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নাকি হিন্দুদের? মুসলমানদের ধর্মীয় গ্রন্থের আয়াত কাটতে হবে, আয়াত বাদ দিতে হবে, আয়াত ব্যান করতে হবে, এটা ওদের মাথা ব্যথা কেন? আমরা কি বলেছি তোমাদের গীতা থেকে এই অধ্যায় বাদ দিয়ে দাও, এই অধ্যায় বাদ দিয়ে দাও? এমন কোন আবেদন কোন মুসলমান করছে? মুসলমান অন্য কোন ধর্মের উপরে আক্রমণ করে না। মুসলমান অন্য কোন ধর্মের কিতাবের উপরে, বইয়ের উপরে আক্রমণ করে না। মুসলমান অন্য কোন ধর্মীয় উপাসনালয়ের উপরও আক্রমণ করে না, ঠিক কিনা? আমরা দেখতে পেলাম গত কয়েক মাস আগে যখন চট্টগ্রাম হাটহাজারীর মধ্যে আন্দোলন হয়েছিল, যখন মুসলমানদের আন্দোলন হয়েছিল একটা ইস্যুকে কেন্দ্র করে, কিন্তু সেই আন্দোলনের মধ্যে হাটহাজারী মাদ্রাসার পাশে একটি মন্দির ছিল, সেই মন্দিরটা হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত চমৎকার ভাবে মুসলমান হিংসা, বিদ্বেষ এবং কোন সন্ত্রাসবাদকে মুসলমান আশ্রয় প্রশ্রয় দেয় না, এবং মুসলমান সন্ত্রাসবাদকে পছন্দ করে, ঠিক কিনা? যেখানে মুসলমান হিন্দুদের গির্জাকে পাহারা দেয়, হিন্দুদের মন্দিরকে পাহারা দেয়, খ্রিস্টানদের গির্জাকে পাহারা দেয়, আর ওইদিকে অমুসলিম হিন্দুরা মুসলমানদের কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে, ঠিক কিনা? ওদের মাথা ব্যথা কেন? আমাদের কোরআন নিয়ে ওদের মাথা ব্যথা কেন? কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, ওরা বুঝে না। গাধার দল, গোবর খাও আর গরুর কি খাও? চোনা খাও। গরুর চোনা খেয়ে আর গরুর গোবরকে প্রসাদ বানিয়ে তোমাদের মাথায় ভালো কোনো বুদ্ধি নাই, তোমাদের মাথার মধ্যে গোবর ভরা, ঠিক কিনা? গোবর ভরা মাথায় হিন্দুরা
পেশাব, গরুর পেশাব খেয়ে পবিত্রতা মনে করে। গরুর পেশাব অনেক হালাল, অনেক মজা। গরুর পেশাব যারা খায়, গরুর গোবর যারা মোহাব্বতের সাথে গরুর গোবরগুলো সে ব্যবহার করে, অবশ্যই এদের মাথায় ভালো জ্ঞান, সুজ্ঞান, সুবুদ্ধি থাকতে পারে না। ওদের মাথার মধ্যে গোবর ভরা। অন্যথায় ওরা একটু চিন্তা করলো না, আরে আমি নরেন্দ্র মোদী তো দূরের কথা, আমার গডফাদার, আমার বড় বড় বাবারা আবু জাহেল, আবু লাহেব, উতবা, সাহেবা সহ 1450 বছর যাবত পৃথিবীর কোনো অমুসলিম কোরআনের মধ্যে ভুল বের করতে পারে না। ঠিক কি না? কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারে নাই। এখন তো মালাউন, তোমরা তো আরবি ভাষা সম্পর্কে ভালো জ্ঞান রাখো না। মক্কার কাফেররা যখন মক্কার কাফেরদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হলো, এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে কোরআন নাজিল হয়েছে। একথা শোনার পরে মক্কার কাফেররা বলল, এটা কেমন কথা বলেন? মুহাম্মদ পাগল হয়েছে, কিভাবে মুহাম্মাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করবে? মিথ্যা কথা। মুহাম্মাদের উপরে যা নাজিল হয়েছে এগুলো মুহাম্মদ নিজে বানিয়ে বানিয়ে বলে। এই সমস্ত কবিতা এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা মুহাম্মাদের বানানো, এটা মুহাম্মাদের মন গড়া। যখন এই কথা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কার সাহিত্যিকদেরকে, আরবি ভাষাভাষীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জের আয়াত নাজিল করে দিলেন। যারা আপিল করেছে 26টি আয়াত কোরআন থেকে বাদ দিতে হবে, এই গোবর খাওয়া আর পেশাব খাওয়া, ওরা কি আরবি ভাষার পণ্ডিত? ওরা আরবি ভাষার পণ্ডিত? ওদের ভাষা হলো হিন্দি, ওরা আরবি ভাষার পণ্ডিত না। তথাপিও ওরা আপিল করেছে 26টা আয়াত বাদ দেওয়ার জন্য। আর যেখানে কোরআন নাজিল হয়েছে খুদ মক্কার মধ্যে, সেই মক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহ পোষণ করো যা আমি নাজিল করেছি আমার বান্দা মুহাম্মদের উপরে, আমি আমার নবী আমার বান্দা মুহাম্মদের উপরে আমি যা নাজিল করেছি কোরআন, তোমরা যদি এই কোরআনকে সন্দেহ করো যে এটা মুহাম্মদের বানানো, এটা আমি আল্লাহর না, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাহ, তাহলে তোমরা নিয়ে আসো আরেকটি সূরা, যেমনি ভাবে মুহাম্মদ যেমনি তেলাওয়াত করে সূরা, এমন একটি সূরা, ফাতু বিসূরাহ, তোমরাও এমন একটি সূরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, শুধু তোমরা 4 জন আর 5 জন না, আবু জাহেল, আবু লাহাব আর উতবা, সাইবা না। ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের বন্ধুদেরকে, সাহায্যকারীদেরকে ডাকো, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে পৃথিবীর সব সাহায্যকারী আর বন্ধু বান্ধবদেরকে তোমরা ডাকো, ডেকে নিয়ে আসো। এরপরে একসাথে হয়ে একযোগে তোমরা চেষ্টা করো, এরপরে আমি মুহাম্মদের উপরে যেমন সূরা নাজিল করেছি এমন একটি সূরা তোমরা নিয়ে আসো। ফাতু বিসূরা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, মানে
তোমরা যে বললে যে মুহাম্মাদের বানানো কথা, মুহাম্মদ একজন কবি, একজন সাহিত্যিক, এটা আল্লাহর কালাম না, এটা সে নিজে বানিয়ে বলে। যদি এই কথা তোমরা বলে থাকো তাহলে তোমরা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে আমি আমার বান্দার প্রতি যেই সূরা অবতীর্ণ করেছি এমন একটি সূরা তোমরা নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, মক্কার কাফেররা বলল এটা কোনো ব্যাপার না, একটা নরমাল ব্যাপার, সিম্পলি বিষয়, একদম সাধারণ বিষয়। বলল একটা না, আমি আগামী কালকে 5টা 10টা সূরা নিয়ে আসব। নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব বলল আমি আনবো 5টা, আবু জাহেল বলল আমি আনবো 10টা। এমন করে তারা বলল এতগুলো সূরা আমরা জমা দিব মুহাম্মাদের কাছে, মুহাম্মদ আমাদের সূরা দেখে পাগল হয়ে যাবে। শেষ পর্যন্ত চলে গেল যার যার বাসায়। রাত্রে বেলা গিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কলম নিয়ে বসে গেল, সূরা লিখবে, সূরা বানাবে। লিখতে গিয়ে কলম, এটা কার সৃষ্টি? আসতে বলেন, কেন ভয় লাগে? আল্লাহর নাম বললে আমাদের উপরে কেউ হামলা করবে? আল্লাহর নাম উচ্চারণ করলে আমাদের গুনাহ হবে? আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান খুশি হবে? আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান বেজার হবে, খুশি হবেন কে? আল্লাহ। আমরা আবার বলি কলম সৃষ্টি করেছেন কে? আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কলম সৃষ্টি করেছেন আল্লাহ। এখন চেষ্টা করছে লেখার জন্য, সূরা লিখবে, লিখতেছে, লেখার জন্য বসছে, এক রাত্রে অনেকগুলো সূরা লিখে ফেলবো। এখন চিন্তা করে কি দিয়া শুরু করব, কি দিয়া শুরু করব? বলেন, এই দিমাগ বানিয়েছে কে? ব্রেন বানিয়েছে কে? এই সবগুলো হ্যাং হয়ে গেছে। এখন লিখতে গিয়ে কিছুই লিখতে পারে না। অনেক চেষ্টা করছে, সারা রাত চেষ্টা করেছে। এখন বলতেছে ঠিক আছে, যাই হোক, আমি পারছি আর না পারছি, আবু লাহাব তো নিয়ে আসবে। আবু লাহাবও একই অবস্থা, সারা রাত চেষ্টা করছে, লিখতে পারে নাই একটা কলম, একটা আয়াত লিখতে পারে নাই, একটা শব্দ, একটা হরফও লিখতে পারে নাই। বলল তাহলে উতবা লিখবে, সাইবা লিখবে, এমন করে একজন একজন করে, কেউ লিখতে পারে নাই। বলছে আমি গিয়ে বলবো যে আমি রাত্রে বেশি ঘুম চলে আসছে, ঘুমিয়ে গেছিলাম, তোরটা জমা দে। সকালবেলা যখন মক্কার চত্বরে, বাইতুল্লাহর চত্বরে সবাই যখন জমা হলো, এসে বলল কিরে তোর সূরা কই? তুই সূরা রাত্রে লিখিস নাই? বলছে আরে বেটা আমি ব্যস্ত ছিলাম, ঘরে একটা ঝামেলা ছিল, রাত্রেবেলা লিখতে পারি নাই, এই জন্য নিয়ত করছি তুই তো লিখবি। কয় কি কস? আমারও তো একই অবস্থা, আমিও তো নিয়ত করলাম তোরা লিখে নিয়ে আসবি, আমি না লিখছি, সমস্যা কোথায়? এমন করে যারা 8-10 জন লিডার কাফেরদের সবাই বলল যে আর একজন নিয়ে আসবে। আসলে ওরা আসল গোমর ফাঁক করে নাই, অর্থাৎ ওরা কেউই পারে নাই, ওরা কেউই পারে নাই। এখন পরের দিন বলছে আজকে তাহলে হবে, আজকে আমরা লিখে নিয়ে আসবো। কিন্তু যাওয়ার আগে লিডাররা বলতেছে এই শোন, একটা গোপন কথা বলি, আসলে আমার বাড়িতে কোনো কাজ ছিল না, ঝামেলাও ছিল না, অনেক চেষ্টা করার পরে আমি একটা অক্ষরও লিখতে পারি নাই। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল বলে আমারও তো একই অবস্থা, আবু লাহাব বলে আমারও তো একই অবস্থা, উতবা সাইবা বলে আমারও তো একই অবস্থা, অনেক চেষ্টা করে পারি নাই। অতএব চ্যালেঞ্জের মোকাবেলায় হারা যাবে না, লজ্জিত হওয়া যাবে না, চল আমরা সারা আরবের বড় বড় আরবি সাহিত্যিকদেরকে জমা করে ফেলি। এরপর মুহাম্মাদের কাছে মাথা নত করা যাবে না, মুহাম্মাদের কাছে নাক কান কাটা যাবে না। আমরা সারা আরবের মধ্যে এলান করে দেই, যারা মুহাম্মাদের মোকাবেলায় একটা সূরা আনতে পারবে তাদেরকে আমরা অনেক পুরস্কার দান করব। এই এলান সারা আরবের মধ্যে দিয়ে দিল। এলান হয়ে গেল, সারা আরবের বড় বড় কবি সাহিত্যিক, সারা আরবের বড় বড় শিল্পী, সারা আরবের বড় বড় কবি সাহিত্যিকরা জমা হয়ে গেল। কোনো সমস্যা নাই, আমরা দেখবেন হাজার হাজার সূরা আমরা বানিয়ে নিয়ে আসব। নাউজুবিল্লাহ বলেন। সারা আরবের
সমস্ত কবি সাহিত্যিকরা এক জায়গায় জমা হলো। রাতের পর রাত, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না, 1 মাস, 2 মাস, 6 মাস যাবত চেষ্টা করলো। তারা একটা সূরা লেখার জন্য, তারা একটা সূরা দূরের কথা, একটা আয়াত দূরের কথা, একটা কালিমা দূরের কথা, একটা হরফও তারা লিখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত বললাম, আমরা কি তাহলে চ্যালেঞ্জের মোকাবেলায় হেরে গেলাম? ঠিক আছে, যেহেতু হেরে গেছি, অতএব এই সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছিলাম। একটা কাজ করো, একটা চামড়ার মধ্যে লিখে দাও, লিখে দিয়ে আসো, বাইতুল্লাহর সামনে টাঙ্গিয়ে দিয়ে আসো। অর্থাৎ এই কথা, লাইসা হাদা কালামুল বাশার, অর্থাৎ মুহাম্মদ যা বলেন, মুহাম্মদ যা তিলাওয়াত করেন, মুহাম্মদ যে সূরা তিলাওয়াত করে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, শেষ পর্যন্ত মক্কার কাফেররা, কবিরা, সাহিত্যিকরা, সমস্ত আরবরা এই কথা লিখতে বাধ্য হলো, লাইসা হাযা কালামুল বাশার, মুহাম্মদ যা বলে এটা কখনো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ, এটা মানুষের কথা হতে পারে না। তাহলে সেই মক্কার কবি সাহিত্যিকরা, আরবের কবি সাহিত্যিকরা, তারা একটা সূরা বানাতে পারলো না, আয়াত বানাতে পারলো না। আর কোন জায়গার বাংলা কথায় মুদখোর, পেশাবখোর, তারা নাকি কোরআনে কারীমের পরিবর্তন করবে। এই কোরআন নাজিল করেছেন কে? কোরআন নাজিল করেছেন আল্লাহ। এই কোরআন সংরক্ষণ করবেন। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কি বলে ভুল আছে? আজও পর্যন্ত কোন নাস্তিক, মুরতাদ, কাফের, ইহুদি, নাসারা কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই। চ্যালেঞ্জে হেরে গিয়েছে। আরে আয়াত, এবং আয়াত তো দূরের কথা, একটা কালিমা, একটা জের জবরও, একটা নোক্তারও ভুল পৃথিবীর কেউ বের করতে পারে? পৃথিবীর কেউ কোনো ভুল বের করতে পারে নাই। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে? কোরআনের মধ্যে ভুল আছে? কোনো সন্দেহ আছে? আমরা সমাজে যেই বইগুলো দেখতে পাই, বাজারের বইতে ভূমিকার মধ্যেই লেখক লিখে দেয় কি, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে, পাঠকবৃন্দের কাছে আমার আকুল আবেদন, আমার কাছে জানালে পরবর্তী সংস্কারে সেই ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে কি বলে না? অর্থাৎ প্রত্যেকটা লেখক বলে দেয় বইয়ের